জীবনের উৎপত্তি নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। আমরা কে, কোথা থেকে এসেছি, কিভাবে এই পৃথিবীতে জীবন শুরু হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বিজ্ঞানীরা শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আজও এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের অজানা। এটি বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। এই ভিডিওতে আমরা জীবনের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞান কি বলে, কি তত্ত্ব রয়েছে এবং কেন এটি এখনও একটি অমীমাংসিত প্রশ্ন তা নিয়ে আলোচনা করব। জীবনের উৎপত্তি একটি জটিল পাজল। পৃথিবীতে জীবন কিভাবে শুরু হয়েছিল তা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে জীবন কি। জীবন হলো একটি জৈবিক প্রক্রিয়া যেখানে কোষ, ডিএনএ, প্রোটিন এবং অন্যান্য অণু একসাথে কাজ করে। কিন্তু এই জটিল ব্যবস্থা কিভাবে অজৈব পদার্থ থেকে তৈরি হয়েছিল, বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন তত্ত্ব এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। জীবনের উৎপত্তির প্রধান তত্ত্বগুলো। জীবনের উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে, এগুলোর মধ্যে কয়েকটি প্রধান তত্ত্ব আলোচনা করছি। 1. প্রাইমর্ডিয়াল স্যুপ তত্ত্ব, প্রাইমর্ডিয়াল স্যুপ থিওরি। এই তত্ত্ব অনুসারে পৃথিবীর প্রাথমিক সমুদ্রে বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশে একটি স্যুপ তৈরি হয়েছিল। এই স্যুপে অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড ও অন্যান্য জৈব অণু তৈরি হয়েছিল। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি, বজ্রপাত এবং অন্যান্য শক্তির প্রভাবে এই অণুগুলি একত্রিত হয়ে আরও জটিল অণু তৈরি করে। শেষ পর্যন্ত এই অণুগুলো থেকে প্রথম কোষের উদ্ভব হয়। এই তত্ত্বের সমর্থনে 1953 সালে স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড ইউরি একটি বিখ্যাত পরীক্ষা করেছিলেন। তারা একটি বদ্ধ জলে বা জলের পাত্রে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস রাখেন এবং তড়িৎ প্রবাহের মাধ্যমে বজ্রপাতের অনুকরণ করেন। এই পরীক্ষায় তারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হন, যা প্রোটিনের মূল উপাদান। এই পরীক্ষা প্রাইমর্ডিয়াল স্যুপ তত্ত্বকে শক্তিশালী করে। দ্বিতীয়, হাইড্রোথার্মাল ভেন্ট তত্ত্ব, হাইড্রোথার্মাল ভেন্ট থিওরি। এই তত্ত্ব অনুসারে পৃথিবীর উৎপত্তি সমুদ্রের গভীরে হাইড্রোথার্মাল ভেল্ট বা গরম জলের ফাটল থেকে হয়েছিল। এই ভেল্টগুলো থেকে গরম জল এবং বিভিন্ন খনিজ পদার্থ বের হয়। এই পরিবেশে তাপ, রাসায়নিক পদার্থ এবং শক্তির উপস্থিতি জৈব অণু তৈরি করতে সাহায্য করেছিল। এই তত্ত্বের পক্ষে যুক্তি হল হাইড্রোথার্মাল ভেল্টগুলোকে তাপ এবং রাসায়নিক পদার্থের প্রাচুর্য রয়েছে, যা জৈব অণু তৈরি করার জন্য আদর্শ পরিবেশ। এছাড়াও এই ভেল্টগুলোতে পাওয়া কিছু ব্যাকটেরিয়া প্রাচীন জীবনের সাথে সম্পর্কিত হতে পারে। 3. প্যানস্পার্মিয়া তত্ত্ব, প্যানস্পার্মিয়া থিওরি। এই তত্ত্ব অনুসারে পৃথিবীর জীবনের উৎপত্তি মহাকাশ থেকে এসেছে। ধারণা করা হয় যে ধূমকেতু, উল্কাপিণ্ড বা মহাকাশের ধুলো দ্বারা পৃথিবীর জীবনের উপাদান পৌঁছেছে। এই তত্ত্বের সমর্থনে কিছু বিজ্ঞানী উল্কাপিণ্ডে অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য জৈব অণু খুঁজে পেয়েছেন। তবে এই তত্ত্বের একটি বড় প্রশ্ন হল মহাকাশের কঠিন পরিবেশে কিভাবে এই অণুগুলো টিকে থাকতে পারে। এছাড়াও এই তত্ত্বটি পৃথিবীর জীবনের উৎপত্তি ব্যাখ্যা করে না, বরং এটি অন্য কোথাও জীবনের উৎপত্তির ধারণা করে। 4. আত্মপ্রতিলিপিকারী অণুতত্ত্ব, সেলফ রেপ্লিকেটিং মলিকিউলার্স থিওরি। এই তত্ত্ব অনুসারে জীবনের উৎপত্তি হয়েছিল আত্মপ্রতিলিপিকারী অণু থেকে। ধারণা করা হয় যে আরএনএ নামক অণু প্রথম জীবনের ভিত্তি তৈরি করেছিল। আরএনএ একই সাথে জেনেটিক তথ্য বহন করতে পারে এবং ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে আরএনএকে প্রথম জীবন হিসাবে বিবেচনা করা হয়। এই তত্ত্বের সমর্থনে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে আরএনএ অণু নিজেকে প্রতিলিপি করতে পারে এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে। এই তত্ত্বটি জীবনের উৎপত্তি জন্য একটি সম্ভাব্য পথ দেখায়। জীবনের উৎপত্তি নিয়ে বিতর্ক। জীবনের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে। প্রতিটি তত্ত্বেরই কিছু শক্তি এবং দুর্বলতা রয়েছে। উদাহরণস্বরূপ, প্রাইমর্ডিয়াল স্যুপ তত্ত্ব অ্যামিনো অ্যাসিড তৈরি করার পদ্ধতি ব্যাখ্যা করে, কিন্তু এটি কিভাবে এই অণুগুলো থেকে কোষ তৈরি হয়েছিল তা ব্যাখ্যা করে না।
একইভাবে হাইড্রোথার্মাল ভেল তত্ত্ব একটি আদর্শ পরিবেশ প্রদান করে, কিন্তু এটি কিভাবে জৈব অণুগুলো সংগঠিত করে কোষে পরিণত হয়েছিল তা ব্যাখ্যা করে না। জীবনের উৎপত্তি নিয়ে গবেষণার ভবিষ্যৎ। জীবনের উৎপত্তি নিয়ে গবেষণা এখনও চলছে। বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে এই রহস্য সমাধানের চেষ্টা করছেন। উদাহরণস্বরূপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার মডেলিং ব্যবহার করে প্রাচীন পৃথিবীর পরিবেশ অনুকরণ করা হচ্ছে। এছাড়াও মহাকাশে অনুসন্ধান চালিয়ে অন্যান্য গ্রহ বা চাঁদে জীবনের উপাদান খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। শেষে বলতে হয়, পৃথিবীর জীবনের উৎপত্তি এখন একটি রহস্য। বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, কিন্তু এখনও কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। প্রতিটি তত্ত্ব জীবনের উৎপত্তির একটি দিক আলোকপাত করে, কিন্তু পুরো ছবিটা এখনও অস্পষ্ট। ভবিষ্যতে নতুন আবিষ্কার এবং গবেষণা এই রহস্য সমাধান করতে সাহায্য করতে পারে। জীবনের উৎপত্তি নিয়ে আপনার কি মনে হয়? আপনি কোন তত্ত্বকে সবচেয়ে যুক্তিযুক্ত মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বিজ্ঞান এবং রহস্যময় বিষয়গুলো নিয়ে আরও ভিডিও দেখুন। অজানাকে এভাবেই জানতে থাকুন। যন্তর মন্তর পডকাস্ট সম্পূর্ণ শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নতুন পর্ব নিয়ে ফিরছি। গুড বাই, টেক কেয়ার।